নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা, যদি ইউটিউবে দেখছো তো ঐশীস লাইফস্টাইল, আর যদি ফেসবুকে দেখছো তাহলে ঐশী মণ্ডল। তো চলো, আজকে তোমাদের জন্য আজকে কোনো ডেলি ভ্লগ নয়। এখন বাজে সন্ধে 6:30 মতো। তো আমি একটা রেসিপি, ছোট্ট একটা খুব সিম্পল আর ভীষণ হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি নিজে বানাচ্ছি। আসলে আমার আগামীকাল শরীরটা প্রচণ্ড গতকাল শরীরটা আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। তার জন্য আমি অ্যাজ সাচ কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটা ছোট্ট রেসিপি বানাচ্ছি, খুব ইজি প্রসেসে আর খুব হেলদি প্রসেসে, আর খুব ইয়াম্মি হয়। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আর বকবক না করে রেসিপিটার দিকে বাড়া যাক। মা বাবার জন্য রেসিপিটা বানিয়ে দেবো, ওরা কালকে একটু যাচ্ছে একটা জায়গায়, তো তার জন্য নিয়ে যাব। কি কি লাগছে আমরা একটু দেখে নিই। রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে একটা ব্রোকলি এখানে কিন্তু আমি কেটে ভালো করে নুন দিয়ে হালকা ব্লাঞ্চ করে রেখেছি। হালকা করে ব্লাঞ্চ করা ব্রোকলিগুলো, বেশি সিদ্ধ করলে কিন্তু ব্রোকলি মানে পুরো স্ম্যাশড হয়ে যায়। এখানে রেখেছি চিকেনের একটা ব্রেস্ট পিস রয়েছে, বা চেস্টের দিকে একটুগুলো সলিড পুরো গোটা মাংসটা রয়েছে। এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের রসুন, একটা ছোট ক্যাপসিকাম নিয়েছি। আমার ঘরে এটা ছিল, আমি তাই ইউজ করছি। মানে আজকে আমি যা যা ইউজ করছি সব কিছুই কিন্তু আমার ঘরে ছিল। আপনারা চাইলে এখানে কিন্তু কালারফুল বেল পেপারসও ইউজ করতে পারেন, বা ক্যাপসিকাম একটু বড় সাইজের বেশি কোয়ান্টিটিতেও নিতে পারেন। আর পুরো রেসিপিটা হবে হচ্ছে বাটারে, তার জন্য নিয়েছি আমি এখানে বাটার। খুব ইজি আর খুব হেলদি রেসিপি। আর লাগবে হচ্ছে গাজর। গাজরটা হচ্ছে অন দ্য ওয়ে, তো সেটা এলে আমি আপনাকে কেটে তারপরে পুরোটা দেখাবো। তো চলুন, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই, আর চিকেনটাকে না আমি ভিনিগার দিয়ে ভেজাবো। এখন আর কি কাটাকাটিগুলো করছি, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আর গাজরটা, ততক্ষণ আমি একটু চিকেনটাকে না ভালো করে অল্প একটু ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ আর একটু জল দিয়ে পরিমাণ মতো ভিজিয়ে রাখবো। এটার মধ্যে আমি না কিছুটা জলও অ্যাড করব, যাতে ভালো করে চিকেনটা ভিজে যায়। আর একটু তাতে কি হবে না, চিকেনটা একটু সফট হয়ে যাবে আর একদম হার্ড হবে না। ভালো করে কিন্তু আমি চিকেনটা এখানে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তো যতক্ষণ এটা ভিজছে আমি ততক্ষণ কিন্তু এইগুলোকে কেটে কুটে রেডি করে নেব সবটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে। আমি কিন্তু এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কাটা, এইবার কাটছি হচ্ছে রসুন। ঠিক আছে, আমি ছাড়াচ্ছি রসুনগুলো। এখানে কিন্তু না অনেকগুলো রসুন দিতে হবে। তো পেঁয়াজ কাটাটা তোমাকে দেখাইনি, অ্যাকচুয়ালি না একা হাতে ক্যামেরা করা আর তার সাথে রান্না করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর সবসময় ট্রাইপড নিয়ে ঘোরাটা আমার মনে হয় রান্না করার থেকে ভীষণ ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি অনেকগুলো কিন্তু তোমরা রসুন দেবে এতে, কারণ কি এটাতে কিন্তু পুরো গার্লিকের ফ্লেভারটা একটা অসাধারণ হয়। মানে এই যে রেসিপিটা এটা করছি হচ্ছে আমি একদম সটেড ভেজিটেবলস উইথ চিকেন। এখানে তুমি এগও ইউজ করতে পারো, আর ইউজ করতে পারো হচ্ছে প্রন। ভীষণ টেস্টি আর একটা হেলদি কিন্তু ভার্সন হয় এটার। তার জন্য কিন্তু অনেকগুলো রসুন ছাড়িয়ে নিতে হবে। তো চলো ফটাফট রেডি করে নিই বাকি জিনিসগুলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো, কথা বলতে বলতে আমি একটা জায়গায় এখানে জল বসিয়ে দিয়েছি গরম। এখানে না আমি গাজরগুলো যেটা কেটে রেখেছি এখানে ব্লাঞ্চ করে নেব, কারণ কি ব্রোকলিও ব্লাঞ্চ করা, তো তার সাথে সটে করতে খুব ইজি হবে। খুব অল্প বাটারে কিন্তু খুব ভালো সটে হয়ে যাবে। কেটে নিচ্ছি, এখানে আরেকটা আছে। তো এরকম সাইজ করে না ডাইস করে কাটতে হবে। আছে, আর এই যে আমার গাজর কাটা রেডি। আমি এখানে না জলের মধ্যে হালকা করে জাস্ট বয়েল করতে দিয়ে দেবো, ব্লাঞ্চ করতে। ব্লাঞ্চিং ইন সেন্স, ব্লাঞ্চ আমরা কিভাবে করি, আমরা 2 থেকে 3 মিনিট জাস্ট ফুটন্ত গরম জলে যে কোনো ভেজিটেবল দিয়ে, এবার ভেজিটেবল অনুযায়ী, যেরকম গাজর একটু শক্ত, ব্রোকলি কিন্তু জাস্ট 1 মিনিট লাগবে, সেটা আমাদেরকে একটু মেজারমেন্টটা দেখে নিতে হবে বা টাইমিংটা দেখে নিতে হবে।
কলিফ্লাওয়ার মানে ফুলকপি যেরকম একদম নরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে 1 মিনিট, গাজর হলে 2 মিনিট, ঠিক আছে। মাশরুম যদি ব্লাঞ্চ করি, মাশরুমও সেম 1 মিনিট। মাশরুম জেনারেলি লাগে না ব্লাঞ্চ করতে, বাট স্টিল যদি করি তো এইটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। তো আমি এখানে 2 মিনিট ওয়েট করব, আর ব্লাঞ্চিংটা কমপ্লিট হয়ে গেলেই আমি সাথে সাথে এটাকে কিন্তু স্ট্রেন করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এগুলোকে ভালো করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এরপর একটা বেসিক ম্যারিনেশন করব। তার জন্য দেব এখানে হাফ টিস্পুন বা 1 টিস্পুন মতো সল্টটা কিন্তু অ্যাজ পার ইউর টেস্ট, বেশি দেবো না বিকজ ভেজিটেবলটাও কিন্তু সটেডে সল্ট যাবে। তো সল্ট দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। এখানে আমি বেশ কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপারটা দেবে অ্যাজ পার ইউর টেস্ট। আর দেবো এখানে কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দেবো। যদি কর্নফ্লাওয়ার না থেকে থাকে তাহলে কিন্তু ময়দার ইউজও করতে পারে। আমি এখানে 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়ার একটা কারণ হচ্ছে একটু ভালো করে না চিকেনগুলো ভাজা হবে, একটু সটে হবে, তো তার জন্য এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে পুরো সল্টটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এই চিকেনগুলোকে মাখিয়ে নেব। চিকেন মাখানো আমার এখানে ডান। কিছুক্ষণ রেখে এবার আমি প্রিপারেশনের দিকে এগোবো। বসিয়ে দিয়েছি। প্রথমে যেটা করব, এখানে মোটামুটি 1 টেবিল স্পুন মতো বাটার আমি দিয়ে দেবো। পুরো রেসিপিটা বাটারে হবে আর ভীষণ হেলদি। আপনারা চাইলে এর বদলে না ঘিও ইউজ করতে পারেন। ঘি কিন্তু একটা ভীষণ গুড ফ্যাট, বাটারও গুড ফ্যাট, ঘি আরও ভালো। পুরো না আমি মাখিয়ে দেবো এইভাবে। এইবারে যখন মাখানো হয়ে যাবে একটু, এরপর গ্যাসটাকে আমি মিডিয়ামে করে এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। চিকেনগুলোকে আমি এইভাবে করে করে একটু চিকেনগুলো ফ্রাই। এইভাবে দেওয়ার চিকেনটা না গোটা গোটা থাকবে। যখন ভেজিটেবলটা তুমি খাবে না তখন চিকেনটা তোমার মুখে পড়বে। এইভাবে করে করে আমি চিকেনগুলোকে একটু দিয়ে দেবো ছোটো ছোটো, যাতে চিকেনগুলো ভালো করে ফ্রাই হয়। প্রথমে চিকেনটা দেবো ফ্রাই হওয়ার জন্য। চিকেনটা ফ্রাই হয়ে গেলে তারপর একে একে বাকি ভেজিটেবলগুলো দেবো। দুটো ব্যাচে আমি চিকেনটাকে ফ্রাই করে তুলে রাখবো। এগুলো কিন্তু এখানে মিডিয়ামে রেখে আমি এভাবে করে করে সটে করে নিই। একটু রেডিশ করেছে, ভালো করে সটে করে নিতে হবে চিকেনগুলোকেও। চিকেনগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কারণ কি একদম র চিকেন। তাও আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে, তার জন্য সফট হয়ে যাবে। ভেতরটা ভীষণ সফট আর টেন্ডারি হয় চিকেনটা। এইভাবে করে চিকেন করলে সটে করলে ভীষণ সুন্দর টেস্টও হয়, তার সাথে করে টেন্ডারি হয়। এটা 1 পট মিল, মানে এইভাবেই পুরো ব্যাপারটা কিন্তু এই একটা কড়াইতেই হয়ে যাবে। একে একে আমি প্রথমেই দেবো সেটা হচ্ছে গার্লিক। বিকজ গার্লিকে বললাম না একটা ভীষণ সুন্দর ফ্লেম আসে। তো প্রথমেই আমি গার্লিকটা দিয়ে না একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না গার্লিকটা কালার চেঞ্জ করছে। খুব সুন্দর গন্ধ থাকবে। তারপরে কিন্তু আমি বাকি ভেজিগুলো দিয়ে দেবো। কয়েকটা গার্লিক আমি এখানে গোটা গোটাও রেখেছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। যদি আপনারা গার্লিকের ফ্লেভার পছন্দ না করেন তাহলে প্রথমেই কিন্তু অনিয়ন দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রথমে গার্লিক দিয়েছি, বাট আমার পার্সোনালি গার্লিকের ফ্লেভারটা আর এই রেসিপিতে গার্লিকের ফ্লেভারটা খুব ভালো আসে। আচ্ছা, আমি কিন্তু রেস্ট অফ দ্য বাটারই সবকটা দিচ্ছি। এবার দিয়ে দেবো না অনিয়নগুলো, খুব অল্প বাটারে দেখতে পাচ্ছেন। এবার আমি অনিয়নগুলো দিয়ে দেবো। অনিয়নগুলো হালকা করে আমি একটু সটে করে নেবো। সটেটা কিন্তু একদম হাই ফ্লেমে করছি, এখানে মিডিয়াম করার বা লো করার কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই। এইভাবে করেই কিন্তু সটে করতে হবে। আর ভেজিসগুলো একটু সফট হয়ে যাবে। অনিয়নটাকে একটু সফট করে নেবো।
একদম এখানে বাটার বা অয়েল আর কিচ্ছু নেই দেখতে পাচ্ছ, কিন্তু এটাতেই পুরো রান্নাটা হবে, ট্রাস্ট মি। আর খুব সুন্দর খেতে হয়। মনে হলে আপনারা এই জায়গায় একটু অনিয়নটা চাপা দিয়ে একটু সগি করে নিতে পারেন। অনিয়নটা আর একটুখানি ফ্রাই করে নিয়ে আমি একে একে বাকি ভেজিসগুলো লাইক ক্যাপসিকাম আর ব্রোকলি আর গাজরটা অ্যাড করে দেবো। এখানে কিন্তু খুব সুন্দর সটে হয়ে গেছে, দেখো অনিয়নটা একদম একটু লাইট পিঙ্কিশ কালার চলে এসছে ভায়োলেট কালার থেকে। এবার আমি দিয়ে দেবো আমার ক্যাপসিকামগুলো, একদম সফট ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো কিন্তু ক্রাঞ্চি রাখবো, খুব বেশি সটে করবো না। একটু ক্যাপসিকামগুলোকে মানে আমরা প্রত্যেকটা ভেজি দেওয়ার পর না জাস্ট 1 মিনিট করে একটু সটে করে নেবো, তাতে প্রত্যেকটা ভেজি খুব সুন্দরভাবে সটে হয় আর টেস্ট কিন্তু একদম খুব মানে ক্রাঞ্চিনেসগুলো ভেজির ভালো থাকে। যদি ক্রাঞ্চিনেস মানে কচকচ করবে এরকম ভাবে আপনার পছন্দ নয়, তাহলে আপনারা একটু বেশি করে ব্লাঞ্চ করতে পারেন অথবা একটু বেশি করে সটে করতে পারেন, মানে বেশি সময় ধরে, তাহলেই কিন্তু ভেজিটেবলগুলো আর ক্রাঞ্চি থাকবে না। কিন্তু এই সটেটে না একটু ভেজিটেবলগুলো ক্রাঞ্চি থাকে, ভীষণ সুন্দর খেতে লাগে। এগুলো কিন্তু আপনারা অ্যাজ আ সালাদ বা যে কোনো ধরনের পিৎজা ব্রেড, রুটি বা রাইস দিয়েও খেতে পারেন। আমি কিন্তু ওইটুকু বাটারেই পুরো জিনিসটাকে সটে করছি, কোনো রকম এক্সট্রা অয়েল কিন্তু আপনারা আমার কড়াতে দেখতে পাবেন না। ব্লাঞ্চ করে রাখা ভেজিসগুলো দিয়ে দেবো। এতে কোনো রকম কিন্তু সল্ট আমি অ্যাড করিনি, এরপরে আমি সল্টটা অ্যাড করব, সল্ট আর পেপার অ্যাজ পার টেস্ট। আমি এই ভেজিটার সাথে এখানে চিকেনগুলো আগে থেকে সটে করে রেখেছিলাম, এইগুলো অ্যাড করে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার এতে অ্যাড হবে। এবার এগুলোকে একটু চাপা দিয়ে বা কন্টিনিউ হাই ফ্লেমে স্টির ফ্রাই করে নেবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ব্ল্যাক পেপার, আপনারা চাইলে হোয়াইট পেপারও ইউজ করতে পারেন। আমি এখানে বেশি করে ব্ল্যাক পেপার দিচ্ছি। ঝালটা অ্যাজ পার টেস্ট, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা একটুখানি বুঝে দেবেন। আর অ্যাজ পার সল্ট, টেস্ট অ্যাজ পার সল্ট, নুনটাও কিন্তু আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে নিতে পারেন। আমি এখানে এবারে নুনটা অ্যাড করে দেবো। ইনিশিয়াল স্টেজে মনে হচ্ছিল না যে সবজিটা অনেকটা একদম, কিন্তু দেখো সবজি কিন্তু স্টির ফ্রাই করতে করতে আমাদের অনেকটা কমে এসছে। জাস্ট সটে করছিলাম একটুখানি, দেখো এখনো কিন্তু আমার ব্রোকলিগুলো একদম ইনটেক্ট রয়েছে। আর মিনিট 5 মতো আমি জাস্ট সটে করব হাই ফ্লেমে, তারপরে কিন্তু আমি বন্ধ করে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো চাপা দিয়ে। তাহলেই কিন্তু আমাদের একদম টেস্টি আর হেলদি ভেজিস, সটেড ভেজিস রেডি হয়ে যাবে। 2000 years later. গরম গরম সার্ভ করো আর এনজয় করো। রেসিপিটা ট্রাই করবে আর বলে ট্রাই করে আমাকে কমেন্ট করবে কি কিরকম লাগে। প্লিজ ট্রাই দিস রেসিপি and do comment below. Bye. তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ইউটিউবে দেখলে অনেক অনেক সাবস্ক্রাইব করো। বাই।